অংশু, কে তোকে বাঁচাবে? কেন তুই বুঝতে পারছিস না? এরা সকলে মিলে ষড়যন্ত্র করে তোকে নিঃস্ব করতে চাইছে। নাকি সব বুঝেও তুই চুপ করে আছিস? হ্যাঁ, কাগজপত্র সব তৈরি আছে, তবে আমি আরেকবার ভেবে দেখতে বলছি। একবার সমরেন্দ্রবাবু সবকিছু ঠিক করে সম্পত্তি অংশকে দিয়ে দিলেন। এখন অংশু হঠাৎ আবার তার অংশ ছেড়ে দিতে চাইছে না। কি অংশ, তুমি যা করছো সেটা স্বইচ্ছায় করছো তো? দেখুন, এইসব কথা বলে আপনি কিন্তু অংশুকে অপমান করছেন। আপনি জানেন না অংশু কিরকম ছেলে? বিষয় সম্পত্তি নিয়ে ওর তো কোনো মাথা ব্যথাই নেই। এই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পেলেও বেঁচে যায়। ও সবকিছু আমায় দিতে চায়। আমি জানি না আপনারা কেন এই নিয়ে বারবার কথা বলছেন। অংশুর কাছে মার থেকে বড় তো কেউ নেই। এই কথাগুলো বারবার ওকে বললে শ্রদ্ধাকে তো অপমান করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের বর্দা দেবতার মতো মানুষ, তাকে শুধু শুধু এসব বলে কেন অপমানিত করবেন উকিল কাকা? আপনার কাগজপত্র যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে বাবাকে দিয়ে সইটা করিয়ে নিন। ঠিক আছে, তোমাদের সকলের যদি মত থাকে তাহলে আমার আর কি বলার আছে। তবে মা জননীর হাব ভাব দেখে তো অংশু, এবার অন্তত তুমি কিছু বলো। উকিলবাবু ভাবছেন যে আমি জোর করে তোমার অংশ কেড়ে নিচ্ছি। এতে তো শুধু শুধু আমার বদনাম বাড়ছে, তাই না? উকিল কাকু, আপনি কাগজপত্র রেডি করুন, বাবা সই করুন। বাবা, বাবা কেন এমন করছো? আমি তো বলছি তোমাকে। ঠাম্মা, আমি কি করে ওনাকে বাঁচাবো? আমার তো কোনো ক্ষমতাই নেই। আলো, কিছু একটা তোকে করতেই হবে, কিছু একটা করতেই হবে, নইলে সবকিছু ছাড়খাড় হয়ে যাবে। ওরা ওরা অংশকে সর্বশান্ত করার চেষ্টা করছে। কি করে বাঁচাবো ওনাকে ঠাম্মা? আমার মাথাতে কোনো বুদ্ধি আসছে না। পারবো না, আমি পারবো না ঠাম্মা, আমি পারবো না। আলো, আমি কোনো কথা শুনতে চাই না। কিছু একটা তোকে করতেই হবে, কিছু একটা করতেই হবে, নইলে আমার অংশের কি হবে? যা যা আলো, যা ভেতরে যা, আমি বলছি তুই ভেতরে যা। যা মা, যা যা। বাবা, পেনটা বাবা, সইটা করো। না না না, আমি করবো না, করবো না, আমি করবো না সই।
কি হলো? কখন থেকে বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়েছি, এসো তোমরা। এসব কি আবার খুলে ফেললে কেন তুমি? আজকে যাওয়া হবে না রে। কেন? এই যে আলো বললো একদিনও নাকি এই বাড়িতে আর থাকবে না। আলো বললেই তোরা মানছিস কেন? হ্যাঁ, ও ছেলে মানুষ, সবসময় ওর কথা শুনে চললে তো চলে না। কোথায় গিয়ে দাঁড়াবি বোনটাকে নিয়ে? বস্তিতে তো আর ফিরতে পারবো না। তাহলে তুমি তুমি এখানে? আমি আসলে ওই ব্যাপারটা কি? কি হচ্ছে কি এসব? এই এই মেয়েটি কে? বর্দা, তুমি হঠাৎ এখানে কি করতে চাইছো বলো তো? কোনো নতুন নাটক? বিমান, তুমি এখানে আসার আগে অনুমতি নাওনি কেন? জানো না যে অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হয়? অবশ্য জানবি বা কোত্থেকে? শিক্ষা দীক্ষা কিছু আছে নাকি? এখন যাও, এখান থেকে যাও। আশ্চর্য, এই মেয়েটি কে সেটা কেউ বলছে না কেন? তবু উনি বলবেন না আমি ওনার স্ত্রী। অংশুর বউ। অংশুর বউ? মা, আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো এখানে? এবার কিন্তু বিরক্ত লাগছে। বর্দা, বাবা তুমি সময় নষ্ট করো না, সব সম্পত্তি ছোট মাঠ। আমি তো কথা দিয়েছিলাম তার কোনো নড়চড় হবে না। আমি এই সমস্ত বিষয় সম্পত্তি থেকে মুক্তি চাই বাবা। দেখছেন তো উকিল বাবু, এবার নিশ্চয়ই আপনার আর কোনো আপত্তি নেই সই করানোই। বিমান, বাবার হাতে কলমটা দাও তো। বাবা, কিছু একটা তোকে করতেই হবে, কিছু একটা করতেই হবে, নইলে আমার অংশুর কি হবে? কিছু একটা করতেই হবে, নইলে আমার অংশুর কি হবে? ওরা ওরা অংশকে সর্বশান্ত করার চেষ্টা করছে। ওরা অংশকে সর্বশান্ত করার চেষ্টা করছে। অংশকে একমাত্র তুই রক্ষা করতে পারিস। আমার একটা প্রশ্ন ছিল উকিল বাবু। লাগলো চোখে